সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুট্টার জমিতে প্রথম সেচ প্রয়োগের প্রক্রিয়া বা পদ্ধতি। ভুট্টার গাড়ার 1 থেকে 1.5 মাস পরে যখন ভুট্টার গাছ 1 ফিট বা 1.5 ফিট হবে, তখন পরিমাণ মতো সার ছিটিয়ে সেখানে ভুট্টার 2 সারির মাঝখান দিয়ে কোদাল অথবা লাঙ্গল দিয়ে টেনে মাটিগুলো ভুট্টা গাছের গোড়ায় দিতে হবে, অর্থাৎ এটাকে বলে কেল বাঁধা। তারপরে কিছুদিন রেখে দিয়ে সারটা যখন ধরবে 1 সপ্তাহ 10 দিন পরে, তখন কিন্তু জমিতে আপনারা সেচ দিবেন, অথবা কেল বাঁধার পর পানি দিয়ে সার প্রয়োগ করতে পারবেন। পানিতেও সার গড়ে যেতে পারে, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমি আপনাদেরকে জমি দেখাচ্ছি। ডান পাশের জমিটা হচ্ছে পানি দেওয়া হয়ে গেছে, বাম পাশের জমিটা আমার জমি, এখনও পানি দেওয়া হয়নি। দেখুন, ডান পাশের জমিটা কিন্তু সার ধরে গেছে, অর্থাৎ এটা কিন্তু সবুজ হয়েছে, এটা কিন্তু একটু কচু পাতা রঙের রয়েছে। অর্থাৎ এটাকে আমি পানি দিলে সারটা ধরলে কিন্তু একই রকম দেখা যাবে। আর আমি বিশেষ করে জমিতে সার প্রয়োগ করেছি কম করে, কারণ আমি অত বেশি সার প্রয়োগ করি না, যদিও জৈব সার বেশি প্রয়োগ করি। আর পাশের জমিটাতে কিন্তু ব্যাপক হারে সার দিয়েছে। এই জমিটাতে যে পরিমাণ সার ছিটিয়েছে, সেই পরিমাণ সার দিয়ে আমার প্রায় পুরো ভুট্টার আবারটা উঠে যাবে। অলরেডি প্রথম সেচে তারা যে পরিমাণ সার প্রয়োগ করেছে, আর আমার জমিটাতে পুরো সিজনে সে পরিমাণ আমি সার প্রয়োগ করবো ইনশাআল্লাহ। অত অতিরিক্ত সার ব্যবহার করে মাটির উর্বরতা আমি নষ্ট করতে চাই না, অথচ ফলন কিন্তু ওনারটা সমানই হবে। শুধু একটু ধৈর্যের ব্যাপার। যখন আমি পানি দিব, তারপর থেকে আমার জমিটা উঠতে শুরু করবে। আমি আশেপাশে আরও জমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই আমার আরেকটা পার্শ্ববর্তী জমি, এটাও কিন্তু এখন পানি দেয়নি, বাট আমার জমির চাইতে এই জমি কিন্তু অনেকটা সবুজ হয়েছে। এরা ভুট্টাও লাগাইছে অনেক ঘন করে, সে কারণে কিন্তু অতিরিক্ত সবুজ দেখাচ্ছে। আর আমারটা একটু পাতলা করে লাগিয়েছি। আমি সার দুইজনের সাথে কম ব্যবহার করেছি, রাসায়নিক সারটা। আমি জৈব সারটা বেশি ব্যবহার করছি। আর আপনারা জানেন, জৈব সার গোবর সারটা কিন্তু পানি দেওয়ার পরে যখন পানি পেয়ে নরম হয় সারটা, তখন কিন্তু গাছের কাজে লাগে। এখানে সাথী ফসল হিসেবে আমার পার্শ্ববর্তী ভাই কিন্তু আলু লাগিয়েছে ভুট্টার জমিতে। দেখতে পাচ্ছেন, ইনিও গোবর ফেলে রাখছে, পানি দেওয়ার পরে ছিটাই দিবে। আর এই পাশে আর একটা জমি কিন্তু আমার, এই যে আইলটা দেখা যাচ্ছে, দুটো জমির কম্পেয়ার করুন, আমার বাম পাশেরটা, ডান পাশেরটা বড় ভাইয়ের। তো আমারটা কিন্তু এখনও পানি দেয়নি। পানি দিলে কিন্তু আল্লাহর রহমতে ওনাদের সে আমারটা ভালো হবে ইনশাআল্লাহ। আমি চাই সবারই জমি ভালো হোক। আর এই পাশে বাম পাশের জমিটা দেখা যাচ্ছে, যেটা এই জমিটাতে সাথী ফসল হিসাবে রোপণ করা হয়েছিল লাল শাক, নাপা শাক, ধনিয়া, আর হচ্ছে আরও কিছু শাক রোপণ করেছিল। এটা একজন বীজ ব্যবসায়ীর জমি। এখানে বাঁধাকপি, ফুলকপি এবং তারই পাশে রয়েছে ওলকপি। আমরা দেখতে পাচ্ছি ইনি কিন্তু ভুট্টার জমি পাশে এই কপিগুলো তারা করেছে বাড়িতে খাওয়ার জন্য, এবং অতিরিক্ত হলে সেগুলো কিন্তু বাজারে বিক্রি করবে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।